শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেছি সারা বাংলাদেশে 495টি উপজেলা। তবে এই সম্পূর্ণ শীতটা কাটাচ্ছি আমি উত্তরবঙ্গে এবং এখন আছি আমি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা, যেটা আমার 74তম উপজেলার ভ্রমণ এবং আজকে 139তম দিন। আজকে আপনাদেরকে দারুণ একটা দৃশ্য বা দারুণ একটা অভিজ্ঞতার গল্প শেয়ার করবো, সেটা হচ্ছে ক্যাম্পিং অভিজ্ঞতা। বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার সীমান্তে চলে আসছে আমরা। এখন হচ্ছে সরিষা ফুলের মৌসুম। এই সরিষা ফুলের মৌসুমে আমরা এই কনকনে শীতের ভিতরে এখানে ক্যাম্পিং করলাম, সেই অভিজ্ঞতা থাকতেছে এই ভিডিওতে। সরিষা ট্রাভেলিং মানে হচ্ছে নিত্য নতুন খাবার টেস্ট করা। ব্যাপারী হাট থেকে কালীগঞ্জের দিকে আমরা রওনা করতেছি। শঙ্কোষ আর গঙ্গাধার আজকে এবং ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, গরিব মানুষ, থাকার জায়গা নাই, তাই জঙ্গলে আইছি। তার ভিতরে পাশে সরিষা ক্ষেত, পাশে আবার মহিষ আছে। এখন যদি কেউ ফোনটা ধরে, এটা একদম গরম গরম মাত্র নিয়ে আসলো। যে পরিমাণ ঠান্ডা পড়ছে, যেই লেভেলের ভিউ দেখতেছি, অনেকেই মনে করে যে এটা আসলে পানি ডুববে কিনা। দেখা এই যে বিসমিল্লাহ, সকাল সকাল আপনার গরম গরম। আপনারা যদি আমার এই 495টি উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন। আর যদি আমার ভ্রমণ জার্নিকে আপনারা সাপোর্ট করতে চান, তাহলে আমার লাল সবুজের যে বাংলাদেশের টি শার্টগুলো আছে, এগুলো আমি মূলত সেল করে থাকি অনলাইনে। সো আপনারা চাইলে মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে আমাকে সাপোর্ট করতে পারেন। শুভ দুপুর উত্তরবঙ্গ। আজকে একটা অন্যরকম ভুটিকা সফর দিতে যাচ্ছি আমরা। এটা হচ্ছে কোথায় যাব, কই যাব জানি না। আমি আর নাজমুল ভাই, আপনারা অনেকেই চিনেন। সো আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব এবং ভরপুর আড্ডা মারবো আমরা। তো আজকে আমরা সাইকেল ছাড়া যাইতেছি ঘুরতে, ক্যাম্পিং করবো আমরা। সামনে সাগর ভাই আমাদের একটু লিভ দিতেছে আর কি। আমরা এখন মেইন সদরে নাগেশ্বরীর ভাঙাচোরা ঘরে মনে করেন যে দেখেন লোকজন, দেখেন ভাই পুরা টাই মানুষজন, লাঞ্চ টাইম এখনো হয়ই নাই, মানুষ দাঁড়ায় আছে। মামা আপনাদের এখানে কয় পদের ভর্তা আছে? 10 পদের। মাইরি কি এটা সরিষা মাংস কত করে? মাংস হলো 140 টাকা, হাফ হলো 80 টাকা। ভাই লোকজন দেখেন দাঁড়ায় আছে ভাই, দারুণ ভাই দারুণ। গরু মাংস, এটার নাম হচ্ছে আপনার আশার মোড়, নাগেশ্বরী সদরের পাশে একেবারে। এই মাংস ট্রাই করে দেখি। দামও কম আছে, মানে ওই অনুযায়ী আমার কাছে মনে হয়। তো এদিকে আসলে একবেলা খাই যায় না আপনারা ভাই। ট্রাভেলিং মানে হচ্ছে নিত্য নতুন খাবার টেস্ট করা ভাই, মানে সেম খাবারের ভিন্নতা অনেক আছে অনেক। লাস্ট 4-5 দিন ধরে খাইতেছি গরু মাংস, বাট এটার টেস্ট সম্পূর্ণ ভিন্ন এবং জাস্ট হইতেছে আপনার দেন বলছে কত সুন্দর করে। তিনজনে খাইলাম মাত্র 540 টাকার মনে হয়। পেট ভরে খাইছি, তারপরে দেখি ভর্তা বেঁচে গেছে। আমি এরপরে আবার খাইছি। ব্যাপারী হাট থেকে কালীগঞ্জের দিকে আমরা রওনা করতেছি। কালীগঞ্জের মাদারগঞ্জের দিকে আমরা যাবো আর কি। গ্রামগঞ্জের রাস্তা দিয়ে যাইতেছি, বাট রোডগুলো এই জায়গার সব রোডগুলো ভালো ভাই। টপ শট, এটা ড্রোন শট হচ্ছে ভাই। আমরা ড্রোন শট দিতেছি, ফেক ড্রোন শট। পানির দামে চলে আসছি, 100 টাকার ভাড়া মনে হয়। চলে আসছি 60 টাকা দিয়ে আমরা নদী পার হবো। দুধকুমার নদী ভাই, 20 টাকা লাগতেছে এখান থেকে এই নদী পার হইতে ভাই। মাদারগঞ্জ চলে আসছি অ্যান্ড এটা হইতেছে আপনার দুইটা নদীর মোহনা। এটা হচ্ছে আপনার শঙ্কোষ আর গঙ্গাধার। আমরা চিন্তা ভাবনা করতেছি যে এইখানে আশেপাশে কোথাও থাকা যায় কিনা। আসলে কচাকাটা ইউনিয়নে পড়ছে মনে হয়, এটা থানা পড়ছে না? আজকে ঠিক আছে। এই জায়গার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি আর কি। সপ্তাহে 2টা হাটবার হয় এখানে নাকি। আপনার প্রায় 100 চরের মানুষজন এসে বাজারঘাট করে এই মাদারগঞ্জ থেকে, এবং এখানে নাকি নৌকা হয়ে যায়। নদী পার হবো, এটা হচ্ছে নদী, এটা বিশাল নদী। নদী থেকে নৌকা ছেড়ে দিল, আর এই যে ওঠার আগে নদী শেষ। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ভাই। গ্রাম বাংলার এই রূপ দেখতে হইলে আপনার প্রত্যন্ত জায়গায় আসতে হবে ভাই। জোশ, এই জায়গার স্মেলটাই আসলে ভিন্ন আসলে ভাই। ড্রোন পাইলট একজন এক্সপার্ট ভাই। মাছ পাইছেন?
সারাদিনে কয় টান দিছেন ভাই? সারাদিনে কয় টান দিছেন? 10 টান। 5 জন। আচ্ছা, ভালো করে পরিচয় করে দেওয়া হয় নাই। নাজমুল ভাই আসলে কে? আমি তারে চিনি, অনেক আগে থেকে চিনি। খুব দারুণ দারুণ কন্টেন্ট, গ্রাম বাংলা যেরকম আমি চাই, মানে মনের মতো করে গ্রাম বাংলাকে উপস্থাপন। এই যে পাখির চোখে, কি গ্রাম বাংলার দৃশ্য। আরেকজন আছে সুমন দা কাইটা, খুব ভালো করতেছে ভাইটা, আমার খুব ভালো লাগে। এবং গ্রাম বাংলার যে ফ্লেভারটা অ্যাড করে না, আরে দারুণ। এবং ভাই থ্যাংক ইউ। আজকে আমাদের প্রথম দেখা। ভাই কিন্তু প্রতিনিয়ত অ্যাডভেঞ্চারের উপরেই থাকে এবং মাঝে মহসিনুল হক ভাই আসছিল এইদিকে, তখন ভাইয়ের সাথে কথা হয়েছিল। ভাই মানে বলছিল আসার জন্য, বাট আমি ওই সময় আসার সুযোগ হয় নাই। আমি রোমারি ছিলাম তখন, যদিও আসলে পারতাম, বাট আসা হয় নাই। তো শহরে আমি আসলে ক্লান্ত হয়ে যাই, শহরে আমি আসলে কিছু খুঁজে পাই না। এই দেখেন এখানে কিন্তু থাকার কোনো জায়গা নাই, তারপরে আমি নিশ্চিন্তে যে এখানে কোনো সমস্যা নেই আমার। আমি শহরে কোথায় থাকবো, পরিচিত লোক থাকলেও আমি আসলে সেখানে থাকি না। বাট গ্রাম বাংলা একটা অভূতপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে। দেখবেন যেখানে দৃষ্টিসীমা প্রসারিত হয়, যে এরকম জায়গায় কুয়াশার একটা লেয়ার নেমে আসতেছে, এবং এই দৃশ্যটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। এবং সকালবেলায় একমাত্র আমরা মেঘের উপরে ড্রোন ফ্লাই করতে পারি, এই জন্য আমার কাছে মনে হয় ভাই আপনি কিন্তু খুব সকালে বুঝতে পারছেন, আপনি কিন্তু মনে করেন যে সব কুয়াশা, কিছু দেখতে পাচ্ছেন না। আপনি যদি এক টানে ড্রোনটা ফ্লাই করে দেন উপরে, দেখবেন যে উপরে সব ক্লিয়ার ভাই। আমার আছে দারুণ নির্মল সৌন্দর্য। মানুষের মন দোপেয়ালা জমি, এখানে আসলে নাকি মানুষের দুঃখ অটোমেটিক্যালি কমে যায়। কথা হচ্ছে সেটা না, গরিব মানুষ থাকার জায়গা নাই, তাই জঙ্গলে আইছি চাচা। না কথা সত্য আছে, এটা সত্য কথা। চাচার খেতে, আমরা এই যে ক্ষেতের পাশে আছি, এই জন্য চাচা দেখতে আইছি যে এই কারা আসছে, কি করবে এখানে। আমরা এখানে আসলে তাবু গাড়বো আর কি। তো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার আগে গাড়ি না, কারণ কি অনেক লোকজন ভিড় হয়ে যাবে। তো এখন মোটামুটি গাড়া যাইতে পারে। চাচা কইতো এরা হইতেছে আপনার ধনির দুলাল, বুঝছেন, ঘরে শান্তি পায় না, এই জন্য মনে করেন জঙ্গলে আইছে, বুঝছেন নি। ওই জায়গায় যে আপনার এই যে মহিষগুলো আছে না, আপনার রাত্রে কি এনে তাই মানে কোনো রিস্ক নাই? কি বলে ভাই, মহিষগুলো নাকি এই জায়গায় থাকে এমনি আমাদের সঙ্গে। ভাই রাতে ব্যাং ডাকতেছে, এখনই ব্যাং ডাকা শুরু করে দিছে, বুঝতে পারছেন রাতটা কি রাত কাটানো হবে আজকে আমাদের। ভাই বাইরে কোটি তারার মেলা ভাই, বুঝতে পারছেন, তার ভিতরে বাসা সরিষা ক্ষেত, পাশে আবার মহিষ আছে, এবং ভাই যে রাতের খাবার দাবার নিয়ে আসছে সবকিছু। একটু বিছনা পাতি গুছাইতেছি। এটা হচ্ছে আমার ইয়ারম্যাট। প্রায় 50-60টা ফু দিতে হয় এটা আসলে ফোলানোর জন্য। এটা হচ্ছে আপনার হাওয়ার বালিশ, বালিশও রেডি। বালিশ, এটা হইতেছে আপনার কম্বল। ভাই যদি আপনার বালিশ না থাকে তাহলে হ্যামক দিয়ে আপনি বালিশের কাজ চালাইতে পারবেন। আমি একটা দারুণ অ্যাপস ব্যবহার করি কোথাও ট্রাভেলিংয়ে গেলে, ঘোরাফেরার সময়। এটা প্রমোশনাল না, এটা আমার সেফটির জন্য আমি ব্যবহার করি। আইফোনের জন্য একটা আছে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য হইতেছে পকেট সেন্স নাম করে একটা অ্যাপস আছে। আর আমার কাছে যেটা আছে আইএনটি থিফ, এটা দেখতে পাচ্ছেন আপনারা, আইএনটি থিফ। এটার কাজ কি, এটা হইতেছে আপনি এটা অন করে রেখে দিবেন, মনে করেন যেটা অন করে রেখে দিবেন। কেউ যদি মনে করেন যে রাতে ঘুমানোর সময় এভাবে করে আপনারা রেখে দিলেন, ওকে। এখন যদি কেউ ফোনটা ধরে, এটা সাউন্ড করবে, মনে করেন যে তারপরে আপনার পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত এটা সাউন্ড করতে থাকবে। এই অবস্থায় আপনার ফোন বন্ধও কেউ করতে পারবে না। ইটস আওয়ার ডিনার টাইম। পুরি না? হ্যাঁ, সকালে আমরা সব পলিথিন যা যা আছে সব একসাথে করে ফালাই দিব। খানা দানা করতে নিয়ে আসছেন নাকি? হোটেলেতে নিয়ে আসছেন ভাই? সমস্যা নাই, এক জায়গায় যান, সমস্যা নাই। শীতকালীন সবজির মজাটাই আলাদা। এটা অবশ্য ঠিক কইছেন। বিসমিল্লাহ। একদম গরম মাত্র নিয়ে আসলো, এই ধোয়া উঠতেছে। একটু পরে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগতো না। ওটার সাথে এক কামড় জিলাপি খেতে হবে। রান্না বান্না করে খাইলে আরো বেশি মজা লাগতো, কারণ ক্যাম্পিংয়ে ওইটা আগে থেকে প্ল্যান থাকলে ভাই করতাম। আমার ছোট ভাইটা থাকলে খাওয়া দাওয়া আমরা করতাম এখানে রান্না করে। এই সম্পূর্ণ একটা চরে আমরা ছাড়া আর কেউই নাই। আছে কিছু মহিষ আছে, মহিষ পাশে ঘাস খাইতেছে এখনো। বন্ধু আমরা ক্যাম্প ফায়ার করতেছি আমাদের তাঁবুর পাশে, এখানে রাত্রের। Ready, 1, 2, 3. Look at this. Oh my God. আলহামদুলিল্লাহ, কই আছি, যে পরিমাণ ঠান্ডা পড়ছে, যেই লেভেলের ভিউ দেখতেছি,
উসুল, পুরাই উসুল। ভাই দেখেন আমাদের টেন্ট এবং আমাদের সাথে মহিষ ছিল, মহিষ। উই এক্সপেক্ট এমন একটা সকাল সবার জীবনে আসুক ভাই, এক কথায় অমায়িক একটা সকাল। হ্যাঁ, লুক অ্যাট দিস, অমায়িক। এবং আজ শুধু আমরা একা ছিলাম না, এখানে কিছু ভদ্রলোকও ছিল আমাদের সাথে। ওই যায়, ওই দেখেন ওই সাইডে, ও ভদ্রলোক ভদ্র মহিলা সবাই ছিল আসলে। ভাই কি অসাধারণ দৃশ্য দেখেন, পাখি আইসা বইছে ওই দেশে ওদের গায়ের উপরে। ওয়াও, রাইট। দেন খেলা করতেছে ছোট বাচ্চার সাথে। আর এইখানে আমাদের তাবুবাস ছিল ভাই, জাস্ট অসাম এক কথায়। আর এই যে আমাদের একটা চেয়ারও আছে, আমরা রক রক ফিল নিতেছি, রকিং রকিং। ভালোভাবে হেলান দেওয়া যায় এটা নিয়ে। কি বলবো আর, স্মৃতির পাতায় আরও একটা সুখের সকাল। লুক অ্যাট দ্য ভিউ যেগুলো পাইছি ভাই, মানে অসাধারণ অসাধারণ ভিউ পাইছি। সুখ এমনি এমনি আসে না, সুখ আসলে খুঁজে নিতে হয়। যে জীবন শালিকের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, আমার নাকি সেই জীবনের সাথে দেখা হয়ে গেছে। আমি কথাটা খুব মনে পড়ে আমার, আমার এক ছোটো ভাই আমার এই কথাটা লেখছে পাবেল নাম করে। হ্যাঁ, সো খুবই দারুণ লাগছে কথাটা শুনে। অনেকেই মনে করে যে এটা আসলে পানি ডুববে কিনা। দেখেন সব কুয়াশা কিন্তু উপরে, সব বৃষ্টির মতো কুয়াশা, সব উপরে। ভিতরে কিন্তু একটাও যায় নাই, মানে কোনো পানি যায় নাই, দেখাবো না ভিতরে। এটা সব উপরের অংশ। এগুলো যদি আরও টাইনে বাইন্দে দেওয়া যায় এটা তাহলে আরও ভালো হয়। ট্যুরমেট হিসেবে নাজমুল ভাই হইতেছে আমার কাছে ভালো লাগছে, প্রথম দিনেরতেই সেরা। বুঝতে পারছেন নাজমুল ভাই, থ্যাংক ইউ। এই নাজমুল ভাইয়ের একটা পেজ আছে, সেটা হচ্ছে আপনার নাজমুল হোসেন টিকটক অ্যাকাউন্ট ফ্রেমিং ইমোশন। গ্রাম বাংলা মানেই অসাধারণ সব সকাল, হ্যাঁ, এবং অসাধারণ সব মুহূর্ত উপহার দিবে আপনাকে সকাল সকাল। দেখেন মহিষের দুধ দোয়াইতেছে। হ্যাঁ, আমার ওই যে একটু সাউন্ড লাগতো। হ্যাঁ, আপনি জাস্ট এটা একটু এই জায়গায় রেখে দেন। এই রাখ। এই রাখ। খুব সুন্দর সাউন্ড নিলাম। হ্যাঁ, বাইরের কাছে পকেটে এটা রেখে দিয়েছিলাম এবং আমার অ্যাকশন ক্যামেরাতে ফুটেজ নিয়ে সাউন্ড নিছি। দারুণ হয়েছে ভাই। পোয়াখানিক বেচা যাবে নাকি ভাই? হ্যাঁ, কাঁচা খাই নিলাম নে। ভাই আসেন আসেন আসেন। আর র র ভাই আমাদের দুজনে মিলে এক পোয়া অথবা আধা কেজি দেন। আমরা আগে যখন দুধ রোজ করতো আমাদের, তখন হইতেছে আমি দুধ আনতে যাইতাম এবং গরম গরম যখন দোয়াইতো আর কি, ওই তারপরে নিয়ে আসতাম আর কি, যাই দাঁড়ায় থাকতাম আর কি। সো আসার আগেই একটু একটু করে খাইতাম চুমুক চুমুক দিয়ে। আজকে সকাল সকাল খাবো আমরা হচ্ছে মহিষের দুধ, কাঁচা দুধ, র একেবারে এই মাত্র দোয়াইলো টাটকা। এই যে ভাই দোয়াইলো মাত্র, মনে করবেন না আপনার দুধ খাইতেছি। এটা ভ্যাকুয়াম করে, মানে বুঝছেন, পরে টান দিলে উঠবো। ঠিক আছে না ভাই? এই যে আরে সমস্যা নাই, ঠিক আছে, ওকে। এই যে কি বুদ্ধি রে আমাদের, একদম ভাই টাটকা র দুধ। ভাই আপনি অর্ধেক আমি অর্ধেক, এক পর একটু বেশি হয়েছে। বিসমিল্লাহ। সকাল 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 টেস্ট কেমন? কতদিন থেকে কাঁচা দুধ খাই না, যদিও ঠিক না, অনেকে বলবে, বাট ভাই মিস করেন নাই সব ভাই। মিষ্টিটা একটু কম। এই খাইলাম, কেমন? সেই তো ভাই, সেই সেই একদম এইসের আপনার টাটকা গরম গরম, দারুণ দারুণ না? কেন ভাই র
সুখ এমনি এমনি আসে না, সুখ খুঁজে নিতে হয়। গাড়িয়াল ভাই আমাদের কাছ থেকে কোনো টাকা রাখে না এই দুধের জন্য, আসলে ওনার মহিষ আর কি। এবং আমরা চলে আসলাম নদীর পাড়ে, গঙ্গাধর নদীতে বসেছিলাম অনেকক্ষণ, এবং সূর্য একেবারে উঠে গেছে এবং এখানে ভালো একটা ফিল নিতেছি। চেয়ারটা খুব দারুণ চেয়ার, বৈশা ভালো আনন্দ করা যায়, মানে রিল্যাক্স করা যায় আর কি আসলে। এবং সকালের যে কি সুন্দর সুন্দর ভিউ পাইছি, আমার মনে করতেছি আমার আমি সুখী হইতেছি, এরকম একটা বিষয়। ফিল লাইক ওয়াও। সেই সকালে এই পানি আছে না, এই পানি এর উপর দিয়ে যে পরিমাণ কুয়াশা যাইতেছিল, এইভাবে মনে হইতেছে যে মেঘ, ভাই এক কথায় সেরা। মেঘের উপর আকাশ ওরে পাখির বাসা, মনে বন্ধুর যে পাখি দেখালেন এটা আবাবিল পাখি, আপনি শিওর? এটা আবিউল পাখি। আর বাসা বাঁধায় কোন জায়গায়? মাটিতে, বালিতে আর কি, নদীর কিনারে। তাহলে তো ও তো মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। না, কেমনে? পালির ভিতরে যে কোনো সময় 10 নামলো, ও আর জীবনভাবে করে নিছে, তাই না? সকালের নাস্তা কেক, বিস্কুট। ঠিক আছে, জাস্ট দুলতেছে না ভাই। ছিলাম আজকে, চলে যাবো এখন। ছিলাম এতক্ষণ ভাই, যাবো চলে এখন। হ্যাঁ ভাই, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। বিষয়টা দিচ্ছে এমন, দেখেন আমাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আসলে এক্সপ্লোর করার মতো এবং অনিন্দ সুন্দর এবং অসম্ভব সুন্দর। এখন এই জিনিসগুলোকে এক্সপ্লোর করতে হলে আপনার ঘর থেকে বের হইতে হবে। সুখ আসলে এমনি এমনি ধরা দেয় না, সুখ খুঁজে নিতে হবে। সো আমার এই পুরা ট্রিপের বেস্ট মোমেন্ট ছিল হইতেছে বলতে পারেন যে এটা একটা উইন্ডো টাইপের যে ভিউটা পাইছি আমি, এটা বলতে পারেন যে বেস্ট ভিউ এবার। সো এই ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। শুধু আমরা রান্না বাড়া বাদে সব কিছুই মানে বাইরে থেকে নিয়ে খাওয়া দাওয়া করছি, যেহেতু আমরা দুইজন মানুষজন এবং আমাদের কাছে তেমন ইনস্ট্রুমেন্ট ছিল না। ভ্রমণ অভিজ্ঞতা আসলে নিজের মধ্যে আপনি যেভাবে নিজেকে উপভোগ করবেন বা প্রকৃতিকে যেভাবে উপভোগ করবেন সেটা একান্তই আপনার মাঝে। তবে কালকে যে রাত আমরা কাটাইছি এবং আজকে সকালটা যেভাবে দেখছি আমরা, হ্যাঁ, এটা আসলে এটা আপনাদেরকে বলে লাভ নাই ভাই, আপনাদেরকে আসতে হবে, ফিল নিতে হবে। সব কিছু আসলে বোঝানো যায় না মানুষকে। শীতের যে ভাইব, আমরা যেরকম শীত আসলে খুঁজি, হ্যাঁ, সেই জিনিসটা আমরা এখানে পাইছি। হ্যাঁ, সরিষা আছে, সরিষা ক্ষেতের একটা গন্ধ আছে জানেন, পুরা এই যে আমার গায়ে লোম দাঁড়ায় গেছে ভাই, এত দারুণ লাগে। যাই হোক, ওভারঅল অভিজ্ঞতা অনেক ভালো। হ্যাঁ, ভাইকে নিয়ে সামনে আরও অনেক দারুণ দারুণ লোকেশনে ক্যাম্পিং করব। হ্যাঁ, সাথে থাকুন। আসলে খুব এক্সাইটিং এখানকার যে পরিবেশ। এই যে আপনারা দেখছেন যে আমাদের পেছনে সরিষা ক্ষেত, হ্যাঁ, তো এই সব কিছু মিলে এখানকার ওয়েদার একটু চরমভাবাপন্ন। তারপরে এতটা প্রকৃতির কাছে এসে দিন শেষে মনে হয় যে থেকেই যাই, কিন্তু জীবনের বাস্তবতার কারণে আবার চলে যেতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ ইউনিয়ন, জি, বল্লভের খাস ইউনিয়ন, জায়গাটার নাম হচ্ছে মাদারগঞ্জ। এখানে আপনারা যদি কখনো আসেন, তো এখানকার সবচেয়ে পজিটিভ যে দিকটা সেটা যে এখানকার মানুষজন খুব সহজ সরল, খুব অতিথিপরায়ণ। আর এখানকার নেগেটিভ যে দিকটা সেটা হচ্ছে এখানে খুব অতিরিক্ত বন্যা হয়। অতিরিক্ত বন্যা হওয়ার কারণে বারবার ভেঙে যায়, বারবার আবার নতুন করে এখানকার যারা জনবসতিতে থাকেন তাদেরকে আবার নতুন করে যুদ্ধ জেহাদ করে জীবনকে তৈরি করতে হয়। তো এখানে একটাই সমস্যা, সেটা হলো যে এইসব জায়গায় আউটিং করতে গেলে এরা না বাথরুম কীভাবে করে, এটা আমার একটা জিজ্ঞাসা। আমি এই ভিডিও অবস্থায় এটা আপনাদের অনেকের সবারই প্রশ্ন, সেটা হইতেছে মনে করেন যে প্রকৃতি সারা হইতেছে আমরা আগে থেকে দিয়ে আসি, এবং হইতেছে আপনার যে দেখবেন যে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা আছে,
এইখান থেকে আমরা সেই কাজ। এবং গ্রাম বাংলায় গেলে না এটা নিয়ে চিন্তা করতে হয় না, আপনি যে কোনো বাসায় গেলেই আপনি জাস্ট বললেই আপনাকে হেল্প করবে। বাট শহরে এটা আপনার দুশ্চিন্তা ফিল করতে হয়, বাট গ্রামে এটা করতে হয় না। আর যেহেতু আমরা মানুষ, আমরা বুঝি, আমাদের সহ্য ক্ষমতা আছে, সো আমরা একটু মানে সহ্য করে রাখি সামটাইমস। তারপরে বুঝতে পারছেন, এটাই হইতেছে উত্তর। তো এইসব আউটিংয়ের বিষয়ে যেটা আমি বোধ করছি সেটা হচ্ছে যে ছেলেদের জন্য খুব ভালো, মেয়েদের জন্য টু মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তো সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আমাদের এখনো আসেনি আর কি। ধন্যবাদ আপনাকে। আমার নাম শাফিকুজ্জামান সোহাগ। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আনভিজ্জামান আহান। ইনু, আমার মা নাম বলো। ইনায়াদি। সালাম দাও, একটা সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে। থ্যাংক ইউ, যারা থ্যাংক ইউ। দেখবেন, দোয়া রাখবেন। সো আপনারা যদি আমার এই ভ্রমণ জার্নিটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনারা যেটা আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো আছে এগুলো মূলত আমি বিক্রি করে থাকি মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে। সো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।